আমি না আজ সকালবেলা উঠে এত মজা করে একটা খাবার খেয়েছি। সকালে উঠে ভাত রান্না করেছি আর পুঁটি মাছ রান্না করেছি, ওটা দিয়ে বর খেয়ে গেছে। আর যেহেতু মেয়ের স্কুল বন্ধ ছিল, যেহেতু প্রাইভেট স্কুল কালী পুজোর জন্য আজকে বন্ধ দিচ্ছে, মানে গতকাল বন্ধ ছিল না, অন্য অন্য স্কুল কিন্তু বন্ধ ছিল। এখন ভাত খাওয়ার মূল কাহিনীটা দেখেন। গতকাল বিকেলবেলা আমার স্বামী অনেকগুলো মাছ নিয়ে আসছে, ছোট মাছ। তো মাছগুলো দেখে ভালোও লাগতেছে, আবার কান্নাও পাচ্ছে। পরে না পারি একজনকে বলেছিলাম, যে ফোন করে বললাম যে আপনি একটু আসেন, তো বাসার ঠিকানা দিলাম। তো উনি আসবে বলে নাই নাই কাজগুলো আমি নিয়ে বসছি। তো আমার একটা মানে উপকার হয়েছে, উনি তো করেছে। তো এখানে এগুলো মেহমান বেড়াইতে এসে ওনারা আশেপাশের ওনারা আমার এতগুলো কাজ দেখে ওনারা আমার কাজগুলো করে দিয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে। তো কাজগুলো করা শেষ করে আমি কিছু বড় বড় মাছ, আমার বর যেহেতু মাছ না ভাজলে খায় না, তার জন্য আমি মাছ ভেজে নিচ্ছি। আর সেটা রান্নাটা আমি আজকে সকালে করে নিয়েছি, অবশ্য মাছগুলো ভেজে নিচ্ছি। আর পাশে হচ্ছে আলু আর কচুর যে ডাঁটা হয় না, সেই ডাঁটা দিয়ে সব মশলা একসঙ্গে করে দিয়ে আমি মেখে আলুটা দিয়ে ভাজি করে নেব। আলুটা ভাজি করে তুলে নেব, তারপরে ওই তেলেই এগুলো দিয়ে একসঙ্গে ভাজি করব। এখানে দেবো হচ্ছে লবণ, হলুদ, জিরার গুঁড়া আর আদা, আদা নয় রসুন, পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ সব কুচি করে দিয়েছি। অল্প একটু তেল দিয়েছি, কারণ আমি মাছ ভাজার তেলটা যে এখানে দিয়ে দেবো, সেজন্য তেলের পরিমাণটা খুব কম দিলাম। দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। মানে মাখতে মাখতে একটু অন্যরকম ঘ্রাণ আসবে, যেটা মানে মনে হবে যে না এটা মাখা হয়ে গেছে, মানে সেন্টেই বোঝা যাবে তরকারিটা আজকে কেমন হবে খেতে। তারপরে কি করলাম, তারপরে মাছগুলো তুলে নিয়ে এই তরকারিটা এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি হচ্ছে যে এই ভাজিটাকে সকালবেলা করে নিয়েছি। বা তারপরে হচ্ছে যে ভাজিটা যখন করে নিয়েছে, নেওয়ার পর আমার আর মনটাই মানতেছিল না। বর খাওয়ার আগে আমি, ও যেহেতু অফিসে গেছে, অফিস থেকে এসে আবার খেয়ে তারপরে যায়। তো তখন আমি নিজে নিজে বসেও ভাত খেয়ে নিলাম। তরকারিটা দেখতে এত সুন্দর হয়েছে আর খেতে এত মজা হয়েছে, বরকে বললাম আচ্ছা আগে তুমি খেয়ে বলো তো, হচ্ছে এর হচ্ছে রিভিউ দাও। তখন ও একবার মুখে দিয়ে বলতেছে আচ্ছা সমস্যা নাই, ঠিক আছে, সব ঠিক আছে, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। ও যদি বলে যে ভালো হয়েছে তাহলে কিন্তু আমার খুব ভালো লাগে, কারণ ও তরকারির খুঁতখুঁতানি খুব। একটু লবণ কম হয়েছে, একটু ঝাল বেশি হয়েছে, লবণ বেশি হয়েছে। ও লবণ কম হলে সমস্যা থাকে না, বাট লবণ যদি একটু বেশি হয় তার খাওয়া দাওয়াটা অসুবিধা হয়ে যায়। যাই হোক, আমিও খুব মজা করে খেয়ে নিলাম। তারপর অন্য আর একটা রান্নায় চলে গেলাম, কারণ হচ্ছে যারা আমাকে এই কাজে সাহায্য করেছে তাদেরকে না খাইয়ে আমি কখনোই শান্তি পাবো না। তো বরের জন্য যেটা রেখেছিলাম ওটা দিয়ে সকালে খেয়ে নিয়েছি। পরে আবার আলু কেটে নিয়েছি, এই যে কচুর ডাঁটা কেটে নিয়েছি, এখানে সব মশলাপাতি দিচ্ছি। কারণ হচ্ছে ভাজা মাছটা খেতে আমার অবন্য ভালো লাগে না বেশি, কিন্তু হাত দিয়ে মাখিয়ে যে মাছটা রান্না করবে এটা খেতে আমার খুব ভালো লাগে। তখন ভাবলাম ওনাদের যেহেতু দেবো একটু বেশি করেই রান্না করি, এই খাবার আমারও হয়ে যাবে। তখন আমি এখানে যে পুঁটি মাছগুলো অনেকগুলো দিয়েছি, আলু দিয়েছি, কচুর ডাঁটা দিয়েছি, লবণ, হলুদ, জিরের গুঁড়া আর হচ্ছে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি করে দিয়েছি। দিয়ে হাত দিয়ে একদম কড়াইতেই সুন্দর করে মেখে মেখে নিচ্ছি। কড়াইতে মেখে নিয়েই অল্প একটু পানি দিয়ে আমি তরকারিটা খুব সুন্দর করে একদম ভাজি ভাজি করে নেব, লাল লাল করে। তো এগুলো সব হচ্ছে তরকারিটা যখন হয়ে গেছে, তরকারি হওয়ার পর আমি এখন এই দেখেন কতগুলো তরকারি রান্না করলাম আর কটুক হয়ে গেল। হয়তো বা ভাবতেছেন যে বাকি তরকারি কোথায় গেল, আসলে তা নয়। বাকি তরকারি এই যে যেনারা আমাকে হেল্প করেছেন আমি তাদের জন্য আলাদা আলাদা করে বাটি করে রেখেছি। প্রত্যেকের বাড়িতে গিয়ে গিয়ে আমি দিয়ে আসবো। আর কালকে যখন আমি কাজটা করে নিয়েছিলাম এত খুশি হয়েছিলাম, ওনাদেরকে আমি গুড়ের জিলাপি কিনে এনে খাওয়াইছি, ওনাদের যেটা চাহিদা ছিল আর কি। এই ছিল